Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই ইংরেজি বাক্য। আমরা যারা ইংরেজি বলাটা সবেমাত্র শুরু করেছি বা একদমই পারি না, কিভাবে শুরু করব বুঝতে পারছি না, তো এইভাবে রেগুলার লাইফে যে সব সেন্টেন্সগুলো আমরা কথা বলতে ব্যবহার করি সেই সেন্টেন্সগুলোই আমরা যদি ইংলিশে বলাটা প্র্যাকটিস করি তাহলে আমরা অনেক বেশি ইংলিশে ডেভেলপ করতে পারবো নিজেদেরকে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। তোমার নাম কি? তোমার নাম কি? আমরা কাউকে তার নাম যখন জিজ্ঞেস করি আমরা বাংলায় এইভাবে জিজ্ঞেস করে থাকি, তোমার নাম কি? এটাকে আমরা ইংরেজিতে জিজ্ঞেস করতে পারি, হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট মানে হচ্ছে কি, হোয়াট ইজ কি হয়, ইয়োর নেম তোমার নাম, হোয়াট ইজ ইয়োর নেম তোমার নাম কি? হোয়াট ইজ মানে কি হয়, ইয়োর তোমার, নেম নাম, তাহলে পুরোটা হলো হোয়াট ইজ ইয়োর নেম তোমার নাম কি? সবাই ওখানে ছিল। কোনো একটা ঘটনা ঘটেছে, তো ওখানে কে কে ছিল বা কে কে দেখেছে। অনেক সময় আমরা বলে থাকি যে সবাই ওখানে ছিল, সবাই ওখানে ছিল। এভরিওয়ান মানে প্রত্যেকে বা সবাই, এভরিওয়ান ওয়াজ দেয়ার সেখানে ছিল, এভরিওয়ান ওয়াজ দেয়ার সবাই সেখানে ছিল। এভরিওয়ান মানে প্রত্যেকে বা সবাই, ওয়াজ মানে ছিল, দেয়ার মানে সেখানে, এভরিওয়ান ওয়াজ দেয়ার সবাই সেখানে ছিল। তিনি ভালো মানুষ, কারোর সম্পর্কে আমরা যখন প্রশংসা করছি তিনি ভালো মানুষ, তো এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি হি ইজ আ গুড পারসন। হি ইজ মানে তিনি হলেন, আর একজন ভালো মানুষ, আ গুড মানে একজন ভালো, পারসন মানে ব্যক্তি বা মানুষ। হি ইজ আ গুড পারসন, হি ইজ আ গুড পারসন, হি ইজ আ গুড পারসন তিনি একজন ভালো মানুষ। তুমি কি পেয়েছো? কেউ বলছে আমি একটা জিনিস পেয়েছি, আমি জিজ্ঞেস করছি তুমি কি পেয়েছো? তুমি কি পেয়েছো? হোয়াট হ্যাভ ইউ ফাউন্ড? হোয়াট মানে কি, হ্যাভ ইউ ফাউন্ড মানে তুমি কি পেয়েছো। হোয়াট হ্যাভ ইউ ফাউন্ড, ফাউন্ড মানে খুঁজে পাওয়া বা পাওয়া অর্থে আমরা ব্যবহার করতে পারি। হোয়াট হ্যাভ ইউ ফাউন্ড তুমি কি খুঁজে পেয়েছো বা তুমি কি পেয়েছো বা কি খুঁজে পেয়েছো। হোয়াট হ্যাভ ইউ ফাউন্ড, হোয়াট হ্যাভ ইউ ফাউন্ড তুমি কি পেয়েছো। সবাই তৈরি? বাড়ির সবাই মিলে বেরোবো, কোথাও যাব, বলছি সবাই তৈরি। ইজ এভরিবডি রেডি? ইজ এভরিবডি রেডি প্রত্যেকেই কি তৈরি বা সবাই তৈরি। ইজ এভরিবডি রেডি? ইজ এভরিবডি রেডি সবাই কি তৈরি? আমরা এভরিবডির জায়গায় আমরা এভরিওয়ান ইউজ করতে পারি। ইজ এভরিওয়ান রেডি সবাই তৈরি। সানা কি আনবে? সানা কি আনবে? হোয়াট উইল সানা ব্রিং? হোয়াট উইল সানা ব্রিং মানে আমরা আনবে ব্যবহার করছি ভবিষ্যৎকাল, তো উইল ব্যবহার করব এখানে। হোয়াট উইল সানা ব্রিং, ব্রিং মানে হচ্ছে আনা, নিয়ে আসা। হোয়াট উইল সানা ব্রিং সানা কি আনবে। হোয়াট উইল সানা ব্রিং, হোয়াট উইল সানা ব্রিং সানা কি আনবে। আমি পুরোপুরি একমত। কোনো বিষয়ে আমি যখন একদম একমত থাকি, রাজি থাকি,
আমরা বলি না যে আমি পুরোপুরি একমত, আই এগ্রি, আমি রাজি, কমপ্লিটলি মানে পুরোপুরি, আই এগ্রি কমপ্লিটলি, আই এগ্রি কমপ্লিটলি, আমি পুরোপুরি একমত, আই এগ্রি কমপ্লিটলি, আই এগ্রি কমপ্লিটলি, আমি পুরোপুরি একমত। আমি শিক্ষক নই, তুমি কি শিক্ষক? বলছি না, আমি শিক্ষক নই। আই অ্যাম নট, আমি নই, আ টিচার, একজন শিক্ষক। আই অ্যাম নট আ টিচার, আমি একজন শিক্ষক নই বা আমি শিক্ষক নই। আই অ্যাম নট আ টিচার। যদি বলি আমি একজন শিক্ষক, তখন আমরা এই যে নট এটা ইউজ করব না, আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। ওকে, কি সুন্দর দিন, খুব একটা ভালো দিন আমরা কাটিয়েছি। বলছি কি সুন্দর দিন, হোয়াট আ লাভলি ডে, হোয়াট আ লাভলি ডে, কি সুন্দর দিন, হোয়াট আ লাভলি ডে, কি সুন্দর দিন, হোয়াট আ লাভলি ডে। বাচ্চারা কেক পছন্দ করে, প্রত্যেক বাচ্চাই কেক ভালোবাসে, পছন্দ করে। বলছি বাচ্চারা কেক পছন্দ করে, বাচ্চারা, চিলড্রেন লাইক পছন্দ করে কেক, চিলড্রেন লাইক কেক, বাচ্চারা কেক পছন্দ করে, চিলড্রেন লাইক কেক, চিলড্রেন লাইক কেক, বাচ্চারা কেক পছন্দ করে। আমি এটা এখন পড়ছি, আরে তুমি আমার কাছ থেকে বইটা যে নিয়ে গেলে, বইটা তো এখনো দিলেই না, তো আমি বলছি আমি এখন এটা পড়ছি, আই এম রিডিং ইট নাও, আই এম রিডিং আমি পড়ছি, ইট মানে এটা, নাও মানে এখন, তাহলে আই এম রিডিং ইট, আই এম রিডিং আমি পড়ছি এটা এখন, নাও, আই এম রিডিং ইট নাও, আমি এখন এটা পড়ছি। আমি বুঝতে পারছি না, তুমি যে কি কথাগুলো বললে আমি কিছুই বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি কিছুই বুঝতে পারছি না বা আমি বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আর যখন কিছুই বললাম না যে আমি কিছুই বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। ওকে, যদি আমরা কিছুইটা ব্যবহার করি বাংলায়, তাহলে এনিথিং ব্যবহার করব। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং, আমি কিছুই বুঝতে পারছি না। তো এখানে আছে আমি বুঝতে পারছি না, তাহলে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। দাম কত, দাম কত, আমরা দোকানে গিয়ে জিনিসের দাম করি যে কত দাম বা দাম কত, এটাকে আমরা ইংরেজিতে জিজ্ঞেস করতে পারি হোয়াট ইজ দ্য প্রাইস, হোয়াট ইজ দ্য প্রাইস, প্রাইস মানে হচ্ছে দাম, তাহলে দাম কত, হোয়াট ইজ দ্য প্রাইস, হোয়াট ইজ দ্য প্রাইস, হোয়াট ইজ দ্য প্রাইস, দাম কত। সিট কোথায় গেছে, সিট একজনের নাম, কেউ এসে বাড়িতে এসে খোঁজ করছে যে সিট কোথায় গেছে, বা আমি গিয়ে খোঁজ করছি সিট কোথায় গেছে, তো এটাকে আমরা ইংরেজিতে জিজ্ঞেস করতে পারি ওয়্যার হ্যাজ সিট গন, ওয়্যার হ্যাজ সিট গন, সিট কোথায় গেছে, ওয়্যার হ্যাজ, আমরা এটা এই হ্যাজটা এইভাবে না লিখে এভাবেও ব্যবহার করতে পারি, ওয়্যারস, ওয়্যারস সিট গন অ্যাপোস্ট্রফি দিয়ে, ওয়্যারস সিট গন, সিট কোথায় গেছে। এর দাম কত, দেখো এর আগেই আমরা জানলাম কি দাম কত, হোয়াট ইজ দ্য প্রাইস, তো
তো এটাও আমরা এইভাবেও জিজ্ঞেস করতে পারি, এর দাম কত। তো এটাকে ইংলিশে বলা হবে কি, হোয়াট ডাজ ইট কস্ট, হোয়াট ডাজ ইট কস্ট, এর দাম কত, হোয়াট ডাজ ইট কস্ট, হোয়াট ডাজ ইট কস্ট, এর দাম কত। তো আমরা হোয়াট ইজ দ্য প্রাইস বা হোয়াট ডাজ ইট কস্ট এই দুটোই কিন্তু ব্যবহার করতে পারি, ঠিক আছে। সব শেষ, অনেক সময় হয় না, মানে হয়তো যে কোনো জায়গায় কোনো কিছু অনুষ্ঠান বা কোনো কার্যকলাপ হচ্ছে সব শেষ বা সব কিছু শেষ হয়ে গেছে, এইটাও আমরা বলতে পারি। বা অনেক সময় যখন কোনো কিছু মানে হতাশা থেকে আসে যে সব শেষ, এইভাবেও আমরা বলি যে সব শেষ। তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি, এভরিথিং ইজ ওভার, এভরিথিং ইজ ওভার, সব শেষ, এভরিথিং everything is over, everything is over, সব শেষ। জীবন সুন্দর, সত্যি জীবন সুন্দর, বিউটিফুল মানে সুন্দর, জীবন ইংলিশ হচ্ছে লাইফ, তাহলে এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি লাইফ ইজ বিউটিফুল, লাইফ ইজ বিউটিফুল, জীবন সুন্দর, লাইফ is beautiful, life is beautiful, জীবন সুন্দর। ও আমার বোন, আমার সঙ্গে কাউকে দেখে কেউ জিজ্ঞেস করছে যে তোমার সঙ্গে একজন মেয়েকে দেখলাম, ও কে হয়, আমি বলছি ও আমার বোন, she is my sister, she is সে হয়, আমার বোন my sister, she is my sister, সে আমার বোন, she is my sister, she is my sister। এখান থেকে চলে যাও, কেউ আমার কাছে রয়েছে, আমার হয়তো তাকে পছন্দ নয় বা তার সঙ্গে কোনো কথা কাটাকাটি হয়েছে, আমি বলছি এখান থেকে চলে যাও, চলে যাও গেট অ্যাওয়ে, এখান থেকে ফ্রম হিয়ার, তাহলে পুরোটা হলো গেট অ্যাওয়ে ফ্রম হিয়ার, এখান থেকে চলে যাও, গেট অ্যাওয়ে ফ্রম হিয়ার, গেট অ্যাওয়ে ফ্রম হিয়ার, গেট অ্যাওয়ে ফ্রম হিয়ার, এখান থেকে চলে যাও। তুমি কি কাজ করো, কাউকে জিজ্ঞেস করছি তুমি কি কাজ করো, এটাকে ইংলিশে জিজ্ঞেস করতে পারি ডু ইউ ওয়ার্ক, ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো, ডু ইউ ওয়ার্ক, ডু ইউ ওয়ার্ক, ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো। এটা কি নতুন, কোনো একটা জিনিস কাউকে দেখে মনে হচ্ছে তার কাছে তো আগে দেখিনি, তাহলে জিজ্ঞেস করতে পারি যে এটা কি নতুন, এটাকে আমরা ইংরেজিতে জিজ্ঞেস করতে পারি ইজ ইট নিউ, ইজ ইট নিউ, এটা কি নতুন, ইজ ইট নিউ, ইজ ইট নিউ। এখন কটা বাজে, যখন আমরা সময় জিজ্ঞেস করি এখন কটা বাজে, হোয়াট টাইম ইজ ইট নাও, হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কটা বাজে, হোয়াট টাইম is it now, what time is it now, এখন কটা বাজে। তুমি কি স্কুলে যাচ্ছ, কেউ স্কুলে যাচ্ছে, কোনো বাচ্চা, তো আমরা জিজ্ঞেস করছি যে তুমি কি স্কুলে যাচ্ছ, আর ইউ গোয়িং টু স্কুল, আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছ, আর ইউ গোয়িং to school, are you going to school, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ, বলছি তুমি কি আমাকে দেখতে পাচ্ছ, ওখান থেকে হয়তো অনেক দূর থেকে আমরা ফোনে জিজ্ঞেস করছি বা অনেক জোরে জিজ্ঞেস করছি, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ, ক্যান ইউ সি মি, ক্যান ইউ সি মি, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ, ক্যান ইউ সি মি, ক্যান ইউ সি মি,
তুমি কি আমাকে দেখতে পাচ্ছো? তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকমই ইংলিশ সেন্টেন্সেস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।